তো আসলে একটা ভিডিও করার জন্য আর কি আছে আহ, একটা টপিক নিয়ে কথা বলার জন্য ভিডিওটা প্লে করলাম। ভিডিওটা স্টার্ট করলাম। যারা যারা চায়নাতে স্কলারশিপ বিষয় নিয়ে কথা বলে, অনেক এজেন্ট আসলে সিএসসি স্কলারশিপ নিয়ে কথা বলি, যেটা যেটা আজকে টোটালি টপিকটা সিএসসি স্কলারশিপ। তো যারা চায়নায় থাকে তারাই সিএসসি স্কলারশিপ কনফার্ম করতে পারে না, কারণ এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার লাকের উপরে এবং আপনার আদার্স ডিপেন্ড করে আপনার ফাইলের উপরে। তো অনেক এজেন্ট আসলে আমাদের ভার্সিটি কিছু সিএসসি স্কলারশিপ আছে, যে আপনার কিছু প্রজেক্ট চালু হয়েছে, সেই প্রজেক্টের আন্ডারে কিছু সিএসসি স্কলারশিপ দিচ্ছে। তো আমি জাস্ট এইটুকু বলে ধারণা দিচ্ছি যে সিএসসি স্কলারশিপটা কি, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এবং এটা অনেক এজেন্ট 100% কনফার্ম দিয়ে থাকে। তো আমি কিছু কিছু নিউজ দেখলাম, আসলে এটা কতটুকু মানে সিএসসি কেউ কিনতে পারে না, এটা সিএসসি বলে না, কোনো স্কলারশিপ কেউ কিনতে পারে না চায়নাতে। ভালো ভালো ভার্সিটিতে কিছু এমন ভার্সিটি আছে যেই ভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল পায় না, সেই সব ভার্সিটিতে এজেন্টরা করে কি ডিল করে যে আমি এতগুলো স্টুডেন্ট দেবো বা এটা করবো, কিন্তু ভালো ভার্সিটিতে কখনো কোনো এজেন্ট কোনো কিছুই খাটে না এখানে। তো তার কিছু প্রুফ আমার কাছে আছে। তো আসলে আমি কোনো এজেন্ট বা কোনো কাউকে আমি ছোটো করছি না, সবাই যার যার মতো করে কাজ করে অ্যাডমিশন করাই। কিন্তু সিএসসি এবার কেউ গ্যারান্টি দিতে পারে না যে এরকম 100% সিএসসি হবে বা এটা সেটা, এরকম কোনো কিছু। তারই কিছু প্রমাণ আমার কাছে আছে। আমি দেখি যে আমাদের ভার্সিটি নিয়ে কে একজন একজন না, বেশ কিছু এজেন্ট খুব লাভঝাপ করছে, মানে সিএসসি 100% দিচ্ছে বা এটা সেটা। পরে আমি এই বিষয়ে টিচারের সাথে কথা বললাম। কথা বলার পরে তার টিচার কি বলে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখ। টিচারের এটাকে বললাম যে আমি একটু হাইড করে দিলাম যে টিচার, কিছু কিছু এজেন্ট আপনার 100% সিএসসি কনফার্ম দিচ্ছে, তো এটা কতটুকু সত্যতা। তো তখন টিচার কি বলে, ক্যান নট বি 100%, ইজ দ্য ফেক নিউজ। ওকে, তারপরে কি বলে, প্লিজ আস্ক দ্যাম টু উইথড্র দ্য প্রমোশন নাকি, হ্যাঁ প্রমোশন, মানে এই ধরনের ভিডিও তার থেকে সে রিমুভ করতে চাচ্ছে, এই ধরনের ভিডিও প্লিজ রিমুভ। আসলে এরকমই কোনো ভার্সিটি কখনো কোনো এজেন্টকে বলে না যে আমি 100% সিএসসি দিতে পারবো তোমার স্টুডেন্টকে, বা এরকম কেউ কখনো এইভাবে ডিল করে না। তো এটা হলো বলার যে আপনারা যখন কোনো ফাইল কাউকে দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে যে সঠিকভাবে জানার বোঝার। আসলে চায়নাতে এরকম কোনো স্কলারশিপ কেউ কনফার্ম দিতে পারে না, এরকম কোনো এজেন্ট নাই যে তোমার হ্যাঁ তোমার একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবো এবং 100% কনফার্ম এবং তোমার এখানে এই স্কলারশিপটাই হবে, এরকম কখনো কোনো কোনো এজেন্ট বা কেউই দিতে পারবে না। কারণ এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউর উপরে, ডিপেন্ড করবে আপনার ফাইলের উপরে, ডিপেন্ড করবে আদার্স ম্যাটেরিয়ালসের উপরে, যে আপনার সাপ্লিমেন্ট ডকুমেন্টস কী কী আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করবে। তো চায়নাতে আসলে দিন দিন একটু বাঙালি কম নিচ্ছে, কেন জানি না, কোনো পলিটিক্স ইস্যু থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যাই হোক সেটা আমি জানি না। কিন্তু বাংলাদেশিদের একটু কম নিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার যে ভালো প্রোফাইল থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো স্কলারশিপ, এবং যেই ভার্সিটিতে আসবেন সেই ভার্সিটির ডিটেলস আপনি জানার চেষ্টা করবেন যে এই ভার্সিটিতে আসলে কী কী সুযোগ সুবিধা আছে না আছে। কিন্তু একটা কথা কি, মানে চায়নাতে আসলে আমি যেটা দেখেছি আমার স্টুডেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, যে চায়নাতে আসলে কেন জানি সব গরিব হয়ে যায়, বা অ্যাপ্লাই করার আগে কেন জানি গরিব হয়ে যায়, ভাই টাকা পয়সা নেয় বা এটা সেটা এই সেই। কিন্তু আসার পরে ঠিকই যদি স্কলারশিপ হারায় যায় ঠিকই তখন টাকা বেরোয়। কিন্তু শুরুতে বলে যে টাকা পয়সা নেই, আরে ভাই আপনি যদি বিএসসি ঢাকাতেও করেন তো ঢাকাতে করতে গেলেও তো আপনার মিনিমাম 7 থেকে 10 লাখ টাকা থাকা খাওয়া দিয়ে বিএসসি কমপ্লিট দিয়ে, তো সেক্ষেত্রে চায়নাতে আরও কম খরচে হচ্ছে। তো আপনি চেষ্টা করবেন যে ভার্সিটিতে স্কলারশিপ এত মেটার না, মানে স্কলারশিপ বলতে কি, যে আপনি এমন একটা ভার্সিটিতে গেলেন যে আপনার স্টাইপেন্ড দিচ্ছে, লাভজাপ দিয়ে গেলেন। গতকালকে আমি একটা ভার্সিটি নিয়ে কথা বললাম, যে ন্যানজিং টেক ইউনিভার্সিটি, এটা তো প্রচুর বাঙালি। তো এই ভার্সিটিতে কী করছে, প্রথম বছর টোপ দিচ্ছে, এটা হলো ভার্সিটির রুলস, প্রথম বছর টোপ দেয়, হ্যাঁ 400 MB করে স্টাইপেন্ড দিব, এই সে করবো, এটা করবো ওটা করবো। কিন্তু প্রথম বছরের মধ্যে আপনার এইচএসকে 4 কমপ্লিট করতে হবে, যেটা 4 বছরে অনেকে কমপ্লিট করতে পারে না। এবং সব সময় চেষ্টায় রাখে ওদেরকে ফেল করার, যাতে স্কলারশিপ কাটা যায়। তো এই ধরনের অনেক স্টুডেন্ট 2024 সালে কিছু স্টুডেন্ট ঢুকছে ওই ভার্সিটিতে, আমি গতকালকে ভার্সিটিতে কথা বলছি এক ভাইয়ের সাথে। 2024 সালে কিছু স্টুডেন্ট ঢুকছে, সব ফেল টেল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট চেষ্টা করছে অন্য ভার্সিটিতে শিফট হওয়ার এবং বা বাংলাদেশে ব্যাক যাওয়ার। তো এরকম সিচুয়েশন আপনার না হোক যে বাংলাদেশে ব্যাক যাওয়া লাগে বা এটা করা লাগে। তো এই কাজে বলবো যে একটু একটু র্যাঙ্কিং কম বা একটু এই ধরনের ভার্সিটি যেখানে একটু পড়াশোনার চাপটা একটু কম থাকবে বা আপনার স্কলারশিপ প্রেশারটা একটু কম থাকবে, যে আপনার এরকম মাথা সেট রাখা লাগবে যে আপনি হইলেও দেওয়া লাগবে বা না হলেও দেওয়া লাগবে, এরকম দেখা হলো বছরে 1 লাখ টাকা, আচ্ছা 4 বছরে 4 লাখ টাকা ভার্সিটিতে দেওয়া, এরকম খুব বেশি আহামরি এটা কঠিন কিছু না। কারণ আপনি বাংলাদেশের যে কোনো প্রাইভেট ভার্সিটিতে যে কোনো জায়গায় করতে গেলে এটা মিনিমাম চার্জ তার থেকেও বেশি থাকে, এটা দেওয়াই লাগবে। তো এক্ষেত্রে আপনার 4 বছরই যে দেওয়া লাগবে এরকম না, কারণ আপনি যদি কোনো বছর স্কলারশিপ ধরে রাখতে পারেন তাহলে সেই বছর তো ফ্রি। তো চেষ্টা করবেন, চায়নাতে আসছেন পড়াশোনা করতে, তো চেষ্টা করবেন স্কলারশিপ ধরে রাখার, চেষ্টা করবেন ভালোভাবে রেজাল্ট করার, কারণ আপনার একটা গুড সিজিপিএ যদি না হয় তো আপনার ফিউচারে আপনি কীভাবে অ্যাডমিশন নেবেন অন্য কোথাও।
তো অবশ্যই যারা চায়নাতে আসছেন অবশ্যই পড়াশোনার এটা মাথায় রাখবেন যে আমাকে পড়াশোনা করতে হবে, সে চায়না হোক যে কোনো দেশে হোক। কারণ পড়াশোনা না করলে আপনার ভালো রেজাল্ট না হলে ফিউচারে তো আপনি কিছু করতে পারবেন না। তো অবশ্যই একটা ভালো সিজিপিএ করার চেষ্টা করবেন এবং পড়াশোনা কন্টিনিউ করবেন। সেই ক্ষেত্রে আপনার প্রতিটা ভার্সিটি আপনার ফেভারে থাকবে, সেক্ষেত্রে প্রতিটা ভার্সিটি আপনার জন্য ভালো। কিন্তু আপনি যদি এসে পড়াশোনা না করেন, ক্লাসে না না যান, এটা সেটা করেন, কারণ এখানে ভাই ভালো হওয়ারও সুযোগ, এখানে খারাপ হওয়ারও সুযোগ খুবই বেশি। কারণ আপনি যদি কোনো কিছু ইনভলভ হয়ে যান, কোনো এখানে নেই কোনো, এখানে পুরোটাই আপনি ফ্রিডম, মানে আপনার যা মন চাবে তাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি ক্লাসে না গিয়ে আড্ডা দেওয়া শুরু করলেন বা এগুলেন, কারণ আড্ডা দেওয়ার মতো এটা একটা পারফেক্ট জায়গা যে আপনার রাতভর আড্ডা দিবেন, রাতভর ড্রিঙ্কস করবেন, সকালে উঠে ক্লাসে যাবেন না, এ করবেন না, সে করবেন না। তো এইগুলো তো অবশ্যই আপনার ক্যারিয়ারে একটা ইফেক্ট ফেলবেই, এবং আপনার রেজাল্টের ক্ষেত্রেও এবং আপনার স্কলারশিপের ক্ষেত্রেও। তো যেই দেশে যাবেন সেই দেশের রুলস ট্রাই করবেন, সেই দেশের রুলসটা ব্রেক না করার, সেই দেশে কীভাবে লং টাইম স্টে করা যায় সেই চিন্তা করবেন, পড়াশোনা করবেন। আমার দেখা চোখে অনেক ভালো স্টুডেন্ট আছে এবং আমাদের ভার্সিটিতে আসেও, আমাদের ভার্সিটিতে স্কলারশিপ আগের থেকে একটু হার্ড করেছে, কিন্তু তারপরেও তো বাঙালিরা স্কলারশিপ পাচ্ছে, তারপরে জেসমিন স্কলারশিপ পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ তারা পড়াশোনা করে, তারা আড্ডা পছন্দ করে না, তারা অন্য কিছুর দিকে ফোকাস করে না, তারা পড়াশোনা করছে, সারাদিন ক্লাস করছে, দিন শেষে রুমে এসে পড়াশোনা করতেছে, আবার ক্লাস করছে, ঠিক টাইম মতো এক্সাম দিচ্ছে, ঠিক টাইম মতো হোমওয়ার্ক এক্সপেরিমেন্ট জমা দিচ্ছে। তো এইটাই তো একটা স্টুডেন্ট লাইফে, এটা ছাড়া আর কী আছে? আর যখন আপনার টাইম, যখন সবসময় যে পড়াশোনা ভালো লাগে, সবসময় যে একরকম ভালো লাগে এরকম তো না। যখন ভালো লাগবে না আপনি একটু ঘুরলেন, সময় দিলেন, সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। তো আপনি যদি একদিকে ইনভলভ হয়ে যান যে সবসময় আড্ডা পছন্দ, কারণ আপনি যেই জিনিসটা করবেন তখন কিন্তু সেই জিনিসটা ভালো লাগবে। যে আপনি যদি আড্ডা রেগুলার করেন বা ঘোরাফেরা রেগুলার করেন, তখন কিন্তু আপনার ওই জিনিসটাই বেশি ভালো লাগবে, যে যাই কি ভালো লাগছে না, যাই একটু ঘুরে আসি, করে আসি। কারণ এখানে আপনি ফ্রিডম, কেউ আপনাকে কিছুই বলবে না যে যাস না ওখানে, যাস না, এই করিস না, ও করিস না, এরকম কিছুই না। তো আসলে স্কলারশিপগুলো চায়নাতে এরকমই যে অনেকে বলে যে ভাই হোস্টেল ফি ফ্রি। ভাই হোস্টেল ফি কেমনে ফ্রি হয়? ব্যাচেলারে এই তো হোস্টেল ফি সম্ভব না। মাস্টার্সে গিয়ে যে স্কলারশিপগুলো থাকে সেই স্কলারশিপগুলো হোস্টেলও প্রোভাইড করে, কিন্তু ব্যাচেলারে কখনো কোনো ভার্সিটি হোস্টেল ফি ফ্রি নাই চায়নাতে আমার জানা মতে। কেউ যদি বলে হ্যাঁ হোস্টেল ফিও ফ্রি, তাহলে তার সাথে আমি কথা বলতে রাজি আছি যে কোন হোস্টেল, কোন ভার্সিটি হোস্টেল ফি ফ্রি, দরকার আমি ওখানে আবার বিএসসি করবো। কোন ভার্সিটি সেটা আমাকে একটু বলেন। তো এরকম কিছুই না। তো আপনারা যারা চিন্তা ভাবনা করবেন, তো মিনিমাম একটা ধারণা রাখবেন, আপনার আসা যাওয়া দিয়ে, চায়নাতে পড়া দিয়ে আপনি যদি 5 থেকে 6 লাখ টাকা বাজেট রাখতে পারেন, অবশ্যই চায়নাতে ওয়েলকাম। আর যদি বলেন যে না ভাই টাকা নেই, তাহলে বলবো ভাই চায়নাতে আসার দরকার নেই। কারণ এরকম আসার পরে প্যারা ভাই, আপনি একরকম বললেন, এখানে হলো আর একরকম। কিন্তু ভাই এটা তো মাথায় সেট করতে হবে, এটা বিদেশ ভাই, এটা দেশ না যে আপনি বললেন একরকম। ভার্সিটি রুলস যখন তখন যে কোনোভাবে চেক করতে পারে। কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন একটা ডকুমেন্টসে আপনাকে প্রতিটা ভার্সিটি সিগনেচার করায় নেই, যে ভার্সিটি এবং গভর্নমেন্ট যখন যে রুলস করবে তখন সেই রুলসে আমরা মানতে বাধ্য, এরকম প্রতিটা ভার্সিটি এগ্রিমেন্টে সাইন করাই নাই। ওইটা হয়তো চাইনিজে থাকে, অনেকে বোঝে না বা প্রশ্ন করে না, জানে না। কিন্তু এটা প্রতিটা স্টুডেন্টকে পুলিশ স্টেশনেও সিগনেচার করা লাগে এবং ভার্সিটিতে রেজিস্ট্রেশনের সময় সিগনেচার করা লাগে প্রতিটা ভার্সিটিতেই। তো এইটাই হলো চায়নার রুলস, যে আপনারা যেটাই করেন সেটা মাথায় রাখবেন যে এই রুলসে আপনার সিগনেচার করাই লাগবে মাস্ট। এবং ভার্সিটি চাইলে স্কলারশিপ, মাস্টার্সে স্কলারশিপ বলে দেয় যে স্টাইপেন্ড আপনার 1000 এমবি দিবে, 2000 এমবি দিবে দ্বিতীয় বছর থেকে। এটা আমার দেখা চোখে অনেক আছে, দ্বিতীয় বছর থেকে ওরা বন্ধ করে দিচ্ছে, যে কিছু সমস্যার কারণে এটা কন্টিনিউ করা সম্ভব না। এখন তুমি চাইলে স্টাডি করবে, না হলে বাংলাদেশে ব্যাক চলে যাও, বা যে কান্ট্রিতে সেই কান্ট্রিতে ব্যাক চলে যাও। কিচ্ছু করার নেই এখানে ওরকম মুখের পর এটাই বলে দিবে, কারণ এটা আপনাকে কেয়ার করে না। আমি যে ইন্টারন্যাশনাল, এরকম কোনো নাই যে হ্যাঁ আমাকে একদম তুলো করে রাখবে বা এরকম কোনো কিছু। তো এরকম কোনো কিছুই না চায়নাতে। তো আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, ভালো একটা ক্যারিয়ার এখানে তৈরি করতে হবে, কারণ ফিউচার আপনার একটা ভালো ভবিষ্যতের জন্য অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং স্কলারশিপ কীভাবে থাকে, প্রতিটা ভার্সিটি স্কলারশিপ আছে, আপনি পাস করলে, ভালো রেজাল্ট করলে প্রতিটা ভার্সিটি আপনাকে স্কলারশিপ দিবে। তো সেটার জন্য তো আপনাকে সেই রকম তাদের সব কিছু কমপ্লিট করা লাগবে, না হলে তো আপনার স্কলারশিপ থাকবে না। প্রথম বছরে দিলেও ঠিক আছে স্কলারশিপ, দ্বিতীয় বছর আপনার রেজাল্ট খারাপ হলো, অবশ্যই সেই বছর আপনার টাকা পে করা লাগবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ভার্সিটি সিলেক্ট করবেন, যে ভার্সিটিতে টাকা পে করা লাগলেও কিছুটা কম টাকা, এই ধরনের ভার্সিটি সিলেক্ট করেন। এটা আমার সাজেস্ট ভাই। যে বলেন যে 4 বছরই ফুল ফ্রি, হ্যাঁ তাহলে আপনার প্রোফাইল দেন, আপনার এইচএসকে থাক, তারপরে আপনার আইএলটিএস থাক, আইএলটিএস আছে, বা এরকম হেভি প্রোফাইল, রেজাল্ট খুবই ভালো, 5 আউট অফ 5। তো এরকম প্রোফাইল দেন, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার তো ভালো ভার্সিটি দেওয়া যাবে, 4 বছরে আপনার ফুল ফ্রি স্কলারশিপ। আপনার ফাইল বাই 3.2, বা আপনাদের ফাইল এরকম খুবই কম, কোনো এইচএস কেউ নাই, কোনো কিছু নাই। তো এই ক্ষেত্রে আপনার কীভাবে সাজেস্ট করতে পারি যে এটা সেটা। তো এই ক্ষেত্রে বলবো যে মাথাতে এটাতেই সেট করবেন যে 5 থেকে 6 লাখ টাকা আপনার খরচ হবে, তাহলে আসলে আপনি চায়নাতে ওয়েলকাম, খুবই ভালোভাবে রিল্যাক্সে পড়াশোনা করতে পারবেন, কোনো ধরনের আদার্স প্রেশার থাকবে না।
তো এটাই আমার সাজেস্ট। আপনারা পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে।